এর আগের ভিডিওতে আমরা দেখেছি কলিডা ফাইলকে কি করে আমরা অটোক্যাড ফাইল তৈরি করব। আজকে আমরা কলিডা ফাইলটা কি করে ভিতরে যেসব সেটআপ ওগুলো দেখাবো। তো সেদিনকে আমরা যে এটা করেছিলাম, ওই কলিডা ফাইল অটোক্যাডের ফাইল হলো এটা করেছি। এবার এর মধ্যে আমরা ডবল ক্লিক দিব, এটা ডিরেক্ট অটোক্যাডে ঢুকাই নেবে। অটোক্যাডের ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা দেব জেড ইন্টার এ ইন্টার। এই যে ফাইলটা চলে আসছে, এখন এই ফাইলটা ছোট, এটাকে আমরা বড় করার জন্য করতে হবে ফরম্যাট পয়েন্ট স্টাইল। এই যে এর মধ্যে আমরা যে কোনো পয়েন্ট সিলেক্ট করতে পারি, তো আমি এটা করে অভ্যস্ত, এটা দিলাম। এখানে পয়েন্ট সাইজ 5 দেওয়া আছে, ঠিক আছে। আপনারা চাইলে বড় ছোট করতে পারেন। ওকে, বড় হয়ে গেল। এবার এখানে দেখুন আমরা লেখা আছে, লেখাগুলো একটু ছোট আছে, লেখাগুলোকে বড় করি। সেজন্য কন্ট্রোল এ, রাইট বাটন ক্লিক মাউসের প্রপার্টিজ, এখানে যে অল আছে অলের পরিবর্তে দেব টেক্সট। এবার টেক্সট হাইটটা নিচে আছে, আমরা খুঁজে বের করবো। এই যে হাইট এখানে দেওয়া আছে, এখানে আমরা হাইট দিলাম 4 দেই, দিয়ে এখানে একটা ক্লিক। মোটামুটি এটা ঠিক আছে। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন, আপনাদের এটা নিজস্ব বিষয়। আমরা এটা নিলাম, চাইলে আরো ছোট নেওয়া যাবে, সমস্যা নাই। দিয়ে ক্রস দিয়ে এবার কন্ট্রোল এ, এখানে আমরা লক করব পয়েন্টটা, পয়েন্ট লক চিহ্ন আছে, লক করে দেব। ক্লিক দিয়ে এফ এন্টার মুভ করার জন্য এই লেখাগুলোকে একটু মুভ করব আমরা, উপরে দিয়ে দিই, এখানে দিলাম। সবগুলা কিন্তু সরে গেছে। এবার কন্ট্রোল এ, এই লকটা ছুটিয়ে দিব, ক্লিক ওকে। এবার আমরা সেটআপ দেব ইভেন্টটা, এখানে আর্কিটেক্ট, এখানে 0 ফিট 0 ইঞ্চি, এখানে ইঞ্চি করে দেব। ওকে, এবার ডি ইন্টার মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে আর্কিটেকচার 0 ফিট 0 ইঞ্চি, টেক্সট, টেক্সট হাইট আমরা এখানে দেব 44। আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নাই। আইএসও ওকে। এবার সেট কারেন্ট দিতে হবে, না হলে কিন্তু হবে না। সেট কারেন্ট ক্লোজ। এবার এটাকে আমরা স্কেলে নিতে হবে। স্কেলে নেওয়ার জন্য এসসি ইন্টার সিলেক্ট অবজেক্ট পুরোটা সিলেক্ট করব, একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিয়ে দেব। সিলেক্ট করার পর ইন্টার, বাইরে একটা ক্লিক, এখানে দেব 39.37 দিয়ে এটা ইঞ্চিতে করার জন্য আমরা করলাম। এটা মিটার হয়েছিল ফাইলটা, ফাইলটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নেওয়ার জন্য এটা দিলাম। এবার ইন্টার, এবার আমার কিন্তু আবার হারিয়ে গেছে। এখন এখানে দেব জেড ইন্টার এ ইন্টার, এই যে চলে আসলো। এখন আমরা এটা সেভ দিব, সেভ, যে ফাইলে রাখবো ওখানে ফাইলটা সিলেক্ট করলাম, যে উপরে আমরা ডাউনলোডে থাক, দিয়ে এখানে নাম লিখবো, ফাইলের নাম এই ফাইলের নাম এটা রেখে দিই আমি, যে সেভ। এই দেখুন ফাইলটা কিন্তু চলে আসছে। এভাবে করে আমরা অটোক্যাডের এই কলিডা ফাইলটাকে আমরা অটোক্যাডে নিয়ে চলে আসছি। এবার সেই অটোক্যাডের ফাইলটা কাজটা আমরা নেক্সট ভিডিওতে দিব। ধন্যবাদ সবাইকে।